আজকের টিউটোরিয়ালে আমরা এই সূত্র এবং এই সূত্র দুটো নিয়ে আলোচনা করব। এই সূত্রগুলো মুখস্থ করতে হলে আমাদের এই সূত্রগুলোর হেল্প লাগবে। তো সাইন সি প্লাস সাইন ডি ইজ ইকুয়াল টু টু সাইন সি প্লাস ডি বাই টু কস সি মাইনাস ডি বাই টু, এই সূত্রগুলোর যেখানে সি প্লাস ডি বাই টু আছে এখানে আমরা এ বিবেচনা করব, এবং যেখানে সি মাইনাস ডি বাই টু আছে এখানে আমরা বি মনে করব। তাহলে আসলে কি দাঁড়াবে যে এ ইজ ইকুয়াল টু সি প্লাস ডি বাই টু এবং বি ইজ ইকুয়াল সি মাইনাস ডি বাই টু। এখন আমরা যদি এখানে এ প্লাস বি লিখি তাহলে কি হবে দেখো, তাহলে সি প্লাস ডি বাই টু প্লাস সি মাইনাস ডি বাই টু, এটা ক্যালকুলেশন করলে এটা সি হয়। অনুরূপভাবে এ মাইনাস বি কি লিখতে পারবো, সি প্লাস ডি বাই টু মাইনাস সি মাইনাস ডি বাই টু, এটা হয় হচ্ছে ডি। আমরা পেলাম এ ইজ ইকুয়াল সি প্লাস ডি বাই টু, বি ইজ ইকুয়াল টু সি মাইনাস ডি বাই টু, এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি এবং এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ডি। তো আমরা যেখানে যেখানে সি প্লাস ডি বাই টু আছে সেখানে আমরা এ বসাবো, এবং যেখানে সি মাইনাস ডি বাই টু আছে সেখানে বি বসাবো, যেখানে সি আছে সেখানে এ প্লাস বি লিখবো, এবং যেখানে ডি আছে সেখানে এ মাইনাস বি লিখবো। তাহলে আমাদের সূত্রটা কি হয় দেখো, সাইন সি এর জায়গায় লিখবো হচ্ছে আমরা এ প্লাস বি, তাহলে কি হচ্ছে সাইন এ প্লাস বি প্লাস সাইন ডি, ডি এর জায়গায় লিখবো আমরা এ মাইনাস বি, সাইন এ মাইনাস বি ইকুয়াল টু সাইন, এটা এ, টু সাইন এ কস, এটা হচ্ছে বি, কস বি। অনুরূপভাবে তুমি সবগুলো সূত্র লিখে দিবা এখানে, সাইন সি এর পরিবর্তে এ প্লাস বি মাইনাস সাইন ডি এর পরিবর্তে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু টু কস সি প্লাস ডি বাই টু এর জায়গায় এ এবং সি মাইনাস ডি বাই টু এর জায়গায় বি। তো এই হলো সূত্রগুলা, আশা করি তোমরা বুঝতে পারছো। তো যেখানে আমরা সি প্লাস ডি ছিল সেখানে আমরা লিখছি এ, এবং সি মাইনাস ডি এর জায়গায় আমরা লিখছি বি, এবং সি এর পরিবর্তে লিখছি আমরা এ প্লাস বি, এবং ডি এর পরিবর্তে লিখছি আমরা এ মাইনাস বি। আচ্ছা, তো আলটিমেটলি দেখো সাইন সি প্লাস সাইন ডি তাহলে কি ছিল, সুপ্রিম কোর্ট। সাইন সি মাইনাস সাইন ডি ছিল কার্বন স্ট্রাইক, সিতে কার্বন, এসতে স্ট্রাইক। অনুরূপভাবে এখানে আবার দেখো কস সি প্লাস কস ডি এমন ছিল, আর এটার জন্য আমরা লিখছিলাম যে কার্বন কপি। শেষে ছিল কস সি মাইনাস কস ডি ইজ ইকুয়াল টু সার্জিক্যাল স্ট্রাইক। দেখো যখন আমাদের ম্যাথে সাইন টু এক্স এবং কস টু এক্স দেওয়া থাকে তখন আমরা খুব সহজেই সূত্রগুলো মুখস্থ বলতে পারি, কিন্তু সাইন থ্রি এক্স এবং কস থ্রি এক্স দিয়ে দিলে আমরা মূলত ধরাটা খাই। তো এই সূত্রগুলো খুবই ইজি, তোমরা চাইলে এটা কোনো শর্টকাট ছাড়াও তোমরা এটা মুখস্থ রাখতে পারো, তবুও আমি তোমাদেরকে একটু দেখাই দিই যে সাইন থ্রি এক্স যখন থাকবে তখন আমরা মনে মনে ভাববো হচ্ছে 34, এবং কস থ্রি এক্স যখন থাকবে তখন আমরা মনে করবো 43। এটা কেমনে মনে রাখবো, সাইন যেহেতু কজের আগে আসছে, সাইন আগে কস পরে, তো 34 আগে 43 পরে, 34 43 পরে। একটা জিনিস দেখবো এখানে, যখনই তুমি দেখবো 4 তখনই হচ্ছে অনুপাতের সাথে কিউব আছে, যখনই আছে 4 তখনই আছে অনুপাতের সাথে কিউব। ঠিক আছে, তো যখন তুমি দেখবা যে সাইন থ্রি এক্স তখন তুমি লিখবা সাইন থ্রি এক্স ইজ ইকুয়াল টু 3 মাইনাস 4। ঠিক আছে, আচ্ছা, তো যেখানে 4 থাকবে সেখানেই অনুপাতের সাথে একটা কিউব থাকবে, এবং বাকি যেটা আছে সে বাকি জায়গাতে নর্মাল একটা অনুপাত বসবে। আবার কস থ্রি এক্স ইজ ইকুয়াল টু কি আছে 43, তাহলে 4 আগে লিখবো মাইনাস 3 লিখবো। তো যেখানে 4 আছে ওখানে আমরা একটা কিউব ইউজ করব, এবং যেখানে 4 নাই 3 আছে সেখানে আমরা নর্মালি একটা কজ এক্স লিখবো। এভাবে চাইলে আমরা মনে রাখতে পারি, অথবা তোমরা এমনিও মনে রাখতে পারো। এই সূত্রগুলো মুখস্থ করা খুব একটা কঠিন কিছু না আশা করি।